আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চিকেন প্যাটিস তো বাইরে থেকেই কিনে খাওয়া হয়, তো আজকে বাসায় তৈরি করে খাচ্ছি। দেখুন কেমন হয়। 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1/2 চামচ লবণ। এবারে সয়াবিন তেল দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আবার ঘষে ঘষে হাত দিয়ে তেলটা ময়দার সাথে মাখিয়ে নেব। ঘষে ঘষে মাখতে হবে যেন ময়দার সাথে তেলটা মিশে যায়। দেখুন মাখা আমার হয়ে গেছে। মুঠো করে দেখতে হবে যে তেল পর্যাপ্ত হয়েছে কিনা। তো মুঠো করে দেখেছি। এবারে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মাখতে হবে, একটা টাইট ফিট ডো তৈরি করতে হবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আমি চিকেন প্যাটিসটা তৈরি করব। এতে স্বাদের কোনো হেরফের হবে না। দেখুন মাখা হয়ে গেছে। এবার 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখছি 20 মিনিটের জন্য। এই ফাঁকে আমি চিকেন রেডি করে নেব। দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল পরিমাণ মতো। 2টো পেঁয়াজ কিমা করে রেখেছি। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। 2টো পেঁয়াজের কিমা দিয়ে দিলাম। এবারে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে একটু নরম করে নেব। লাল লাল করে ভাজবো না, একটু নরম করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। 2টো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা যাতে না থাকে। কষানো আমার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ মরিচ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। এবার কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এবার কষিয়ে নেব। নাড়াচাড়া কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে। কষানো আমার হয়ে গেছে। এবার চিকেনের কিমা করে রেখেছি, একটু লবণ। চিকেনের কিমা করাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভেজে নিয়েছি।
এটাও ভাজা আমার হয়ে গেছে। এবারে ধনেপাতা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটো সস। আচ্ছা, সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চাইলে আপনি সয়া সসও দিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি না। দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেব এবার একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দেব। এক চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে আমি দিয়ে দিচ্ছি। এবার এটা একটু নাড়াচাড়া করে নেব। প্যাটিসের পুরটা তৈরি করা আমার হয়ে গেছে। এবারে আমি ডোটা ঢেকে রেখেছি, ওটা আরেকটু মথে নেব। লেচি কেটে নিচ্ছি। কয়টা প্যাটিস আমি তৈরি করব। লেচি কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে একটু গুলে পাশে রেখে দিলাম। এবার একটা রুটি বেলে নেব। ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। এবারে ওই কর্নফ্লাওয়ার গুলে রেখেছি তেল দিয়ে, ওটা ওই মিশ্রণটা আমি দিয়ে দেব হাত দিয়ে। রুটির ওপরে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। রুটিটা মেখে নিলাম। এবারে কয়েকটা ময়দা ছিটিয়ে দিলাম, তো ভাজ করে নিলাম। ভাজে ভাজে আবারও দিয়ে দিলাম, আবারও দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিয়ে রোল করে নেব। এবারে দিয়ে দিলাম। আবারও দিলাম, দিয়ে রোলের মতো করে নিলাম। 4টে বন্ধ করে দিলাম, একটু চাপ দিয়ে এক সাইডে রেখে দিলাম। আর একটা তৈরি করে দেখাচ্ছি। এটা ওভাবে করে নিলাম, সবকটাই এরকম করে নিয়েছি। এতে প্যাটিসের লেয়ারগুলো খুলে যাবে। ভাজার পরে খুলে যাবে, অনেকটি লেয়ার তৈরি হবে। আর একটা রুটি বেলে নিন।
রুটিটাকে সাইড থেকে কেটে নিতে হবে। মাঝখানে পুর দিয়ে দিতে হবে, কোনা কোনায় মিশিয়ে দিতে হবে। আমি সাইড থেকে বন্ধ করিনি, আমি পুরের সাইড থেকে বন্ধ করেছি, মুখটা খোলা রেখেছি। একটা পেটিস তৈরি করা আমার হয়ে গেছে। একটা তৈরি করছি। তবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল, এবার ভেজে নেব। ডুবো তেলে ভাজতে হবে। এক সাইড আমার হয়ে গেছে। উল্টে পাল্টে দোনো সাইডে ভেজে নিলাম। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বাসায় তৈরি পেটিস। আল্লাহ হাফেজ। পেটিসটি আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন।